বলেন রবিউল আওয়ালে তোমায় ডাকি সকলে, তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বলেন তুমি ডাকো উম্মতিয়া, উম্মতের কান্ডারি হইয়া। বসে থাকি তোমারি আশায় গো নবীজি, রবিউল আওয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায় নবীজি, রবিউল তোমায় সদাই দেখিতে মনে চায় গো রবিউল আওয়ালের আশায়। বলেন বসে থাকি তোমারি আশায়, মাশাআল্লাহ, রবিউল আওয়ালের আশায়। মারহাবা বলেন। মন্ডাতকে অন্য মুমিনেরা বলে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি নবীর প্রেমিক কে আছো ভাই হরে শামিল। আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। ঠিক কিনা বলেন? যে যাকে ভালোবাসে আগমনে তার হৃদয় হাসে। নবীজির আগমনে আনন্দ মিছিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে। দাজ্জাল হতে বাঁচতে হলে বাঁচো গো ঈমানের বলে। মুমিনে মুসলমানের দলে হও গো শামিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল, আজি মাহফিল, আজি মানে আল্লাহর প্রিয় মুমিনদের, আল্লাহর প্রিয় বান্দাদেরকে নিয়ে, আল্লাহর প্রিয়জনদেরকে নিয়ে আলোচনা করা, একটা তাদের প্রশংসা করা, গুণগান করা, এগুলো সাধারণ মানুষের জন্য ইবাদত। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে দয়া করেছে। মুমিনকে কি করেছে? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে কি করেছেন? দয়া করেছেন, করুণা করেছেন, অনুগ্রহ করেছেন। কারণ তিনি মুমিনের মাঝেই পাঠিয়েছেন আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এতে আমরা খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? এই যে আল্লাহর প্রিয় হাবিব, যদি আল্লাহর প্রিয়জনদেরকে নিয়ে কথা বলা, আলোচনা করা ইবাদত হয়, তাহলে আমার নবীকে নিয়ে আলোচনা করা কি মুমিনের ঈমানি চেতনা থেকে বলতে পারি মুমিনের জন্য কি এটা আরো বড় ইবাদত না? কথা বলেন। ইন্না যিকরা মিলাদি আউলিয়া ইল্লাহি ইবাদহু, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদেরকে নিয়ে আলোচনা করা, তাদের জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করা, তাদেরকে নিয়ে প্রশংসা করা, তাদেরকে নিয়ে গুণগান করা, বন্ধু, এটা মুমিনের জন্য বড় ইবাদত। তাহলে আমরা আমাদের রাসূলকে পেয়েছি, সেই আনন্দ উৎসব করব কিনা? করতে রাজি আছি কিনা? অনেকের কি নাই, করার ইচ্ছা আছে কিন্তু গায়ে শক্তি নাই, কিন্তু সে মনে মনে আনন্দিত, তারপরেও সে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। কারণ এই কারণে আমরা আনন্দিত হব। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধ বলে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মজা লাগে না? অত্যন্ত মজার আয়াত। সত্যিকার অর্থে যারা নবী প্রেমিক, অলি প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত,
তাদের কাছে অত্যন্ত পরিচিত এই আয়াত, এবং শুধু আয়াত পরিচিত নয়, তাদের কাছে এই আয়াতের অর্থটাও জানা। জোরে বলেন ঠিক না বা ঠিক? আমরা সবাই জানি বন্ধু, আল্লাহর প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই রহমত পেয়ে আমরা কি করব? খুশি হব না? কি আনন্দ তো সবাই বলতে পারে না, কিন্তু খুশিটা সবাই সোজা বোঝে, ঠিক না? আমরা খুশি হব না? তো মানুষ খুশি হইলে তো কত কিছুই করে, ঠিক না? ভালো কাজ করে না? এই খুশি হওয়ার দলিল আমাদের দেশে কেউ পায় না। কেউ বলতে ওই কেউ যারা নবী অলি তাদের দুশ্মন, তাদের মধ্য থেকে ওই কেউদেরকে বলছি, ওনারা আল্লাহর আর হাবিবের আগমনে খুশি হওয়া, মিলাদ পড়া, এগুলো নিয়ে আনন্দ উল্লাস করার দলিল তারা পায় না, কিন্তু আমরা পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেছেন কুল, আল্লাহর হাবিবকে মিন করে বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর করুণা ও আল্লাহর রহমতের শুকরিয়া স্বরূপ তারা যেন আনন্দ করে। বন্ধুরে আমার, আল্লাহর ফজল, আল্লাহর রহমত, আল্লাহর দয়া সবকিছু মিলে যদি আমরা বলি আমাদের রাসূলের চেয়ে বড় রহমত নিয়ামত আমাদের কাছে আর কিছুই নয়। এই কারণে কিছুই নয় বন্ধু, আমি আপনাদেরকে বলে দিই, আকাশের মধ্যে 200 ক্রোর গ্যালাক্সি আছে। তার মানে আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউটন স্টার। এই একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। বন্ধুরে আমার, আমি চ্যালেঞ্জ করে হলফ করে বলতে পারবো, এই পৃথিবীর বুকে এমন কোন সৃষ্টি এখনো জন্ম হয় নাই, একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় বন্ধু, একটা তারার ওজন কত হতে পারে এই বের করার ক্ষমতা কারোর নেই। ও বন্ধু, কেন বললাম? আকাশের মধ্যে 200 কোটি গ্যালাক্সি আছে, 200 কোটি ছায়াপথ আছে। এর মধ্যে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। একটা তারকার নাম হলো নিউটন স্টার। এই একটা তারকার এক চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয়, তাহলে আপনারা বুঝে নেন আকাশটা কত বেশি ওজন ধারণ করে রেখেছে। সুবহানাল্লাহ বলে না কেন? আমি আবারও বলছি, প্রত্যেকটা জুম্মার দিনে বলি, ফ্রি মন নিয়ে আসবেন, শারীরিক মানসিক এনার্জি নিয়ে আসবেন, কারণ প্রত্যেকটা জুমার দিন মুমিনের ঈদের দিন। মুমিনের অন্তরে এমনিতেই বন্ধু বসন্তের হাওয়া লাগে জুম্মার দিন যখন শুরু হয়। তার মানে বৃহস্পতিবার মাগরিবের পর থেকে মুমিনের হৃদয়ে অন্যরকম এক প্রশান্তি বইতে থাকে, কারণ আগামী দিন আমাদের জন্য স্পেশাল ডে। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বুঝাইতে চাই, এখানে আল্লাহর রহমত এবং ফজল বলা হয়েছে। ও বন্ধু, রহমত বলতে নবীকে বুঝিয়েছি, আর ফজল বলতে আমরা ধরে নিয়েছি আল্লাহর কোরআন। কথা বলে না কেন? দুটোই কিন্তু আমাদের জন্য নিয়ামত। কথা বলেন না কেন? দুটোই কি? দুটোই আমাদের জন্য বন্ধু নিয়ামত, কারণ আল্লাহ ইজ অল ইন অল। ফলো হিজ ল এন্ড লাইট। ল হলো আইন, লাইট হলো বন্ধু নূর, নূর হলো নবী। ও বন্ধু, ল হলো আইন, আর এই আইনের ভান্ডার হলো আপনার আমার নবী। আর এই আইনের সাশ্রয় হলো সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ, যেটাকে ইংলিশে বলা হয় দা হোলি কোরআন, পবিত্র কোরআন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা রাসূল পেয়েও খুশি, আমরা কোরআন পেয়েও খুশি। কোরআন পেয়ে খুশি হলাম কেন? একটু পরে
বলছি আমরা রসুল পেয়ে খুশি, এই কারণে রসুল পেয়ে খুশি। বন্ধু, যেটা বলতে চেয়েছি, আকাশে এত ওজন ধারণ করতে পারে, আল্লাহ আসমানকে প্রস্তাব করলেন, আসমান রে তুমি কোরআনটা নিয়ে নাও। কোরআন যখন নিতে বললেন, আসমান সঙ্গে সঙ্গে বলে দিলেন, মাবুদ ও মালিক, এই কোরআনের ভার তো বহন করতে পারবো না। এই কোরআন এসেছে আপনার আমার প্রাণের রসুলের কাছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুই তো কোরআন আসেনি বন্ধু, শুধুই কোরআন আসেনি। কোরআন আসার আগে কোরআন অবতীর্ণ হওয়ার কারণ মানে শানে নজুল ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে। আওয়াজ তুলে একবার বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, কোরআন আমাদের কেন প্রয়োজন? কোরআন এই কারণে প্রয়োজন, কোরআন যদি না আসতো বন্ধু, বিজ্ঞান আসতো না। বিজ্ঞান যদি না আসতো, আধুনিক প্রযুক্তি, আধুনিক ছোঁয়া, বিশেষ করে এই অ্যান্ড্রয়েড সেট মোবাইল, গোটা পৃথিবীর তথ্য আমরা খুঁজে পেতাম না। ঠিক কিনা বলে? তো এই জন্য আল্লাহ বলেছেন, হাবিব কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, রহমত এবং ফজল যে পেয়েছে তারা, এই জন্য যেন ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ উৎসব করে। এবার আপনার প্রশ্ন থাকতে পারে, আমি যদি আনন্দ করি আমার লাভটা হবে কি? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারা যা জমা করে রেখেছে, পুঁজি করে রেখেছে, তার মানে ও বন্ধু, আপনার পুঁজিবত সব কিছুর চাইতে উত্তম হলো আপনার আমার মদিনাওয়ালার আগমনে আনন্দিত হওয়া। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এই ভাল লাগছে নি? আরো জোরে। যার সেনাই নবীর প্রেম নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজ, রোজা, হজ, যাকাত, পৃথিবীর কোনো কিছুরই আল্লাহর কাছে কোনো দাম নেই। এই জন্য আজকে আমি শুরুটা করেছি সূরা লাহাব থেকে। একটা সূরা পড়েন নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হাফেজ সাহেব আছেন? এটা আছে না? সাইয়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আছে না নাই? আরো জোরে কোন। এই পুরাটাই অভিশাপ, কথা কয় না। এই পুরা সূরা লাহাবটাই কি অভিশাপ। এই সূরা লাহাবটা নাজিল হয়েছে আবু লাহাবকে গিরা। কি? আরো জোরে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আল্লাহ বলেছেন, ধ্বংস হয়ে যাক আবু লাহাব এবং তার দুই হাত সহ। কথা বলে না কেন? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে যে উপার্জন করেছে ধন সম্পদ, এগুলো কোনো কিছুই কাজে আসেনি। অনতি বিলম্বে সে বন্ধু জাহান্নামে যাবে। অনেক বড় ভয়ঙ্কর খবর। আবু লাহাব তার হাত, তার ধন সম্পদ সব কিছু ধ্বংসের পরিণত খবর দিয়েছেন আমার আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আর জোরে বলেন। ও বন্ধু, এত অভিশপ্ত আবু লাহাব, এরপরেও প্রতি সোমবারে আবু লাহাবের কবর আযাব মাপ। সুবহানাল্লাহ কইতেন না? এত বিপদের মাঝেও যখন মানুষ দেখেন কারেন্টটা গেলে এখন কেরম লাগে, এটা ফিল করতে পারেন না? বেশি দূরে যাওয়ার দরকার নাই তো, এখন কারেন্ট গেলেই তো বোঝা যায়। কি কর, কারেন্ট গেলে কেমন লাগে? একেবারে জীবনটা বাইরে হয়ে যায়। ঠিক কিনা বলেন? সাইয়েন, মানুষ মজার খাবার খাইয়াও এত জোরে আলহামদুলিল্লাহ বলে না, কারেন্টটা যাওয়ার পরে ফিরে আসলে যেই জোরে আলহামদুলিল্লাহ কর। কথা কয় না কেন? কারণ বাতাসটা গায়ে লাগলেই তো রিল্যাক্স। ঠিক না বেঠি? বন্ধু, এই জন্য বলে দিলাম, আবু লাহাব তাকে আল্লাহ অভিশপ্ত করেছে, সব কিছু অকেজো করে দিয়েছে। তারপরেও প্রতি সোমবারে আবু লাহাবের কবর আযাবটা মাফ করে দিয়েছেন আমার আল্লাহ। তাকে প্রতি সোমবারে বন্ধু পান করানো হয়। এটার কারণ কি? ওনার একজন দাসী ছিল, সেই দাসী ছিল, দাসীর নাম ছিল সুয়াইবা। দাসী যখন বন্ধু নবীজির যখন বিলাদত মোবারক হলো, দুনিয়ায় নূরানি শুভ আগমন হলো, সেই আবু লাহাব তার দাসী সুয়াইবাকে তিনি আজাদ করে দিয়েছেন, মুক্ত করে দিয়েছেন। এই দিন নবীজির আগমনের দিন। ও বন্ধু, দাসী সুয়াইবাকে আজাদ করে দেওয়ার
কারণে আমার আল্লাহ এত বেশি খুশি হয়েছিল। আবু লাহাব, ও আবু লাহাব, আমি আমার হাবিবকে দুনিয়াতে রহমত হিসাবে প্রেরণ করেছি। আর উনি এমন একজন নবী, যিনি নবীদের নবী রে, যেই নবীরে কষ্ট দিলে আমি আল্লাহ সইতে পারি না। আমার নবীকে, আমার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছি, আর তুমি খুশি হয়ে তোমার দাসীকে তুমি আজাদ করে দিয়েছো, মুক্ত করে দিয়েছো। আমি আল্লাহ তোমার জন্য আজকের দিনটা কিয়ামত পর্যন্ত নিয়ামত হিসাবে বরাদ্দ করে দিলাম। ও বন্ধু, এখনো পর্যন্ত প্রতি সপ্তাহে প্রতি সোমবারে আবু লাহাবের কবর আযাব বন্ধ। আর আমরা দেশের কাঠমোল্লারা, ফেতরা খাওয়া মোল্লারা কয় নবীর আগমনে বলে খুশি হওয়া বেদাত। কথা কন না কেন? গলাতি ফাটাই ফেলছে শেখ হাসিনারা বলে যে ভাস্কর্য হারাম, এখন নিজের ভাস্কর্য দেখা দিয়ে মুখের ট্যাপ দিয়ে তালা দিছে। কথা বলেন না কেন? আরো জোরে। সঠিক বললে চিরকালই বলবো সঠিক। আর আমি যদি গোশখোর হতে মন চায়, আমি সারা জীবন গোশ খাবো আর এহেনের জগরা হেনে লাগাবো। কথা বলেন না কেন? হয় নেগেটিভ, না হয় পজিটিভ। ঠিক না? ঠিক কিনা বলেন? হয় চোর, না হয় ভালো মানুষ, হয় পাক্কা মুনাফিক, না হয় পাক্কা ইমানদার। ঠিক কিনা বলেন? কখনো ইমানের ঘন্টা বাজাবো, আবার ওই ইয়াজিদ বাহিনীর মতো ইমানের ঘন্টা বাজিয়ে ভিতর থেকে ইমানকে একবারে পেঁচিয়ে নিয়ে বুড়ি গঙ্গাতে ভাসিয়ে দিব। এমন মুসলমান হওয়ার চেয়ে না হওয়া অনেক ভালো। ঠিক কিনা বলেন? অনেক বিতর্কিত বিষয় আছে, সেইগুলো নিয়ে কিন্তু মাত নাই। কয়দিন আগে খবর পেলাম, একজন বলতেছে 5ই আগস্টে যারা মারা গেছে তারা নাকি উহুদের ময়দানে যে যুদ্ধে শহীদ হয়েছে শহীদদের মর্যাদার সমতুল্য। আরে আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এখন মোল্লারা কি ফতোয়া দিবে? ওমা, কথা কন না কিল্লে? এখন মোল্লারা কোথায়? নাকে তেল দিয়ে বালিশ ছাড়া ঘুমাই গেছে, আর সজাগ হইতে পারতেছে না। তাহলে এখানে বোঝা যায় সত্যিকার অর্থে মিলাদুন নবী তাদের ফ্যাক্ট না, তাদের কাছে সবচেয়ে বড় ফ্যাক্ট হলো ওই যেমন আমার রাসূলের জামানায় ছিল আব্দুল আহাব নাজদ, নাউজুবিল্লাহ বলেন। সেই সময় থেকে নাম বদলে বদলে আপনার খাবার কিন্তু প্যাকেটে একটাই রয়েছে, কিন্তু মোরগ চেঞ্জ হয়েছে। কথা বলে না কেন? চরিত্র কিন্তু একটাই আছে, কিন্তু লেবাসটা চেঞ্জ হয়েছে। সেই তৎকালীন সময়ে আল্লাহর হাবিবের দুশমন ছিল আব্দুল ওহাব নাজদ। এই আব্দুল ওহাব নাজদের দোসরেরা এখনো পর্যন্ত রসুলের বিরোধিতা করছে, কিন্তু রসুলের সম্মান দিন দিন বৃদ্ধি হচ্ছে। আপনি আমি রসুলের সম্মান বৃদ্ধি করি বা না করি, কিন্তু আল্লাহর হাবিবের মর্যাদা কেউ কমাতে পারবে না। কারণ আবার আল্লাহ বলেছেন ওরাফা'না লাকা যিকরাক। আমি কিন্তু এখানে আলোচনা করেছিলাম আরো 2 জুম্মা আগে, আপনাদের মনে আসেনি? আরো জোরে বলেন, আছে? তাহলে এতে কি বোঝা গেল? আবু লাহাব অভিশপ্ত, ধন সম্পদ সবকিছু, তারপরে আবু লাহাবের প্রতি সোমবার কবর আযাব মাপ। এই কারণে নবীজির আগমনের দিন সে তার দাসীকে মুক্ত করে দিল। ওয়াজ মজা লাগতেছে না? না, এইটাই তো লাগার কথা, আগে মজা। কথা কয় না কেন? আমরা সবাই মুসলমান দাবি করি, নবী ছাড়া কি ইসলামের কোনো সৌন্দর্য আছে? নবী ছাড়া কি ইসলামের কোনো পরিপূর্ণতা আছে? আরে নাই তো মিয়া, নাই। এই যে দেখেন, আমি এক্সাম্পল দেই, এই যে ওয়াল দেখছেন, এটা একবারে ফিল আপ না? কথা কয় না কেন? একবারে ফিল আপ না? যদিও আপনারা ঠান্ডা বাতাসের জন্য এটা রেখে দিছেন, কিন্তু এটা এখনো অপূর্ণ রয়ে গেছে। কথা কয় না কেন? আপনারা এই দিক তাকান, একবার তাকান, সবাই তাকান, এটা প্র্যাকটিক্যালি শিক্ষাত। এই যে ওয়াল, এটা একদম পরিপূর্ণ না? সুন্দর লাগে না? কিন্তু এদিকে তাকায় দেখেন, এটা অপূর্ণ রয়ে গেছে না? ঠিক তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবীর মর্যাদাটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে নবী রাসূলগুলোকে পাঠিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী আসার পূর্বক্ষণ পর্যন্ত অপূর্ণ ছিল, আমার নবীকে পৃথিবীর বুকে পাঠিয়ে নবুয়তের দরজাটা পুরো পরিপূর্ণ করে দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন মর্যাদার অধিকারী আপনার আমার প্রাণের রাসূল। বন্ধুরে আমার, শুধু আমরা সুন্নি জামাত নই, আমার নবীকে আমরা ভালোবাসবো। ও বন্ধু, যদি মুমিন হতে চাই, আবু লাহাবের কবর আযাব আল্লাহ প্রতি সোমবারে মাফ করে দিয়েছে। আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিয়ে দেই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি তথ্য দিয়েছে বন্ধু? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর
জোরে বলেন একবার আল্লাহু আকবার। ও বন্ধু, আল্লাহর হাবিব আমাদের জন্য কত বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি অবশ্যই তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট এমন একজন রাসূল তোমাদের কাছে আগমন করেছে, যিনি তোমাদের কষ্ট সহ্য করতে পারে না, তোমাদের কল্যাণ অতিমাত্রায় কামনাকারী। ও বন্ধু, মুমিনের ব্যাপারে পূর্ণ দয়াদ্র ও দয়ালু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, তোমাদের মধ্য হতে তোমাদের নিকট একজন রাসূল আগমন করেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। যিনি এমন একজন নবী এসেছে, এই নবী হলো আপনার আমার প্রাণের নবী। তিনি আপনার আমার বিন্দু পরিমাণ কষ্ট তিনি সহ্য করতে পারে না। তো যেই নবী, আপনার ছেলে জন্ম হইয়া চোর হইব না, ডাকাইত হইব না, গুন্ডা হইব নাকি মানে মুমিন হইব, এটা তো আমরা কেউ জানি না। ছেলে হোক বা মেয়ে হোক, বাবা মা অনেক আনন্দিত হয় না, অনেক অনুষ্ঠানও তো করে, কথা বলে না কেন? তো এইটা এত সন্দেহ থাকার পরে এত নিখুঁত অনুষ্ঠান আমরা করে ফেলি। আর যেই নবী রহমত হিসাবে পাঠাইছে, একাধিক দলিল আছে, দলিলের তো শেষ নাই। কোন দলিলের কি নাই শেষ? যেই নবী আমাদের জন্য রহমত দুনিয়াতেও আখেরাতেও, তো সেই নবীর আগমনে আমরা খুশি হতে পারবো না? এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় অপমানজনক কথা আর কি কিছু আছে? কথা বলেন, আছে? আমরা এক কথায় কোনো দলিল ছাড়াই, কোনো ফতোয়া ছাড়াই আমরা আমাদের রসুলকে ভালোবাসি। আমরা আমাদের রসুলের আগমনের খুশিতে, যার তৌফিক যেমন আছে ঠিক তেমনি ভাবে আমরা নবীজির খুশিতে আনন্দ উৎসব করব। রাজি আছেন না? আরো জোরে। আমাদের আগের নবী ছিল কে? ঈসা রুহুল্লাহ, যিনি বাবা ছাড়া পৃথিবীর বুকে এসেছেন। ঈসা নবীর মা হলো মরিয়ম। আজকে খুতবায় পর্যন্ত বিষয়টা এসেছে, আমার আল্লাহ মরিয়মকে নিয়ে পর্যন্ত কোরআনে আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? মা মরিয়মকে নিয়ে আলোচনা করেছে, ও বন্ধু ঈসাকে নিয়ে আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। ইয়াহিয়াকে নিয়ে আলোচনা করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে বন্ধু আলোচনা করেছেন, মূসা আলাইহিস সালামকে নিয়ে বন্ধু আমার আল্লাহ আলোচনা করেছেন। এই কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? আর আদম সফিউল্লাহকে নিয়ে এত সুন্দর আলোচনা করেছেন, ঠিক না ঠিক? তাহলে আমার নবীর আলোচনা করা দরকার আছে না নাই? আর একটু মহব্বতে। ঈসা নবীর উপর ইনজিল কিতাব বন্ধ নাজিল হয়েছে। ঈসা রুহুল্লাহ তিনি বলে গেলেন, নবীজির মিলাদের আলোচনা কেমন করে করতেছে দেখেন। তিনি বলতেছে, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত। কেন গো, কেন গো? এই কারণে আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত, কারণ আমি চলে যাওয়ার পরে এমন একজন নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিবে, ওই নবীজির জুতার ধুলা, জুতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার না। জোরে কন্না সুবহানাল্লাহ। এটাকে নবীর মিলাদের আলোচনা না? কথা বলেন না কেন? তার মানে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছি, আজকে আমি খুশি হয়ে আপনাদেরকে দোয়া দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। আমার চলে যাওয়ার পরে অনেক বড়, অনেক মর্যাদার আরেকজন মানুষ আপনাদের কাছে আসবে। তার মানে কৌশলে আমি, যিনি আমার পরে এখানে আসবে, আমি তাকে নিয়ে একটু আলোচনা করে ফেললাম। আমারটা হলো কৌশল, কিন্তু ঈসা নবীরটা কৌশল নয়। ঈসা রুহুল্লাহ আল্লাহর হুকুমে আল্লাহর হাবিবের আলোচনা করে গেছে। সুবহানাল্লাহ বলেন না কেন? তাহলে আমরা সেই নবীর আগমনে খুশি না বেজার? আরে জোরে বলেন। বসন্ত কিতা বলেন? বসন্ত, ঠিক না? শীতে কিন্তু পাতা ঝরে যায়। শীতে কি হয়ে যায়? পাতা ঝরে যায়। আর বসন্ত আসার আগে আগে নতুন পাতা গজিয়ে যায়। তখন কিন্তু প্রত্যেকটা পরিবেশ থাকে একবারে মুক্ত। এই গাছের নিচে যেই কোনো লোক যাবে তারই দেখতেও ভালো লাগবে, আর বসন্তের হাওয়াটা গায়ে লাগলে অন্যরকম একটা অনুভূতি তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে নবীজির আগমনের খুশিতে মুমিনের হৃদয়ে বসন্তের দোলা লেগেছে, ঠিক কিনা বলেন? ওই যে আমি একটা মিলাদে কাসিদা পড়ি, আপনারা মনে রাখেন না তো অনেক কিছুই, আমি বলি আর একটু পরে ভুলে যান। আমি একটা কাসিদা আরো কয়েকবার পড়েছি। আকাশে হাসে বাতাসে হাসে, হাসে আরশ কুরসি,
মক্কা হাসে, মদিনা হাসে, হাসে জগৎবাসী। আকাশে হাসে, বাতাসে হাসে, বলেন আকাশ হাসে, বাতাস হাসে, হাসে আরশ কুরসি। মক্কা হাসে, মদিনা হাসে, হাসে জগৎবাসী। মারহাবা বলেন। এই দুনিয়াতে কে আছে? আমরা আছি না? আরো জোরে বলেন, আছি না নাই? আরে আরো জোরে। আপনারা খুশি হয়েছেন না? হ্যাঁ, এই তার মানে হলো নবীজি আসতেছে আর ভ্রমর মতো গুনগুন করে গান গেতে গেতে নবীর প্রেমের বাগানের দিকে ছুটছে। আর সেই গুনগুন করা ভোমরা হলো এই পৃথিবীর বুকে নবীর প্রেমিক আল্লাহর প্রিয় বান্দা মুমিনেরা। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই খুশি না? আল্লাহ আমাদেরকে কিয়ামত পর্যন্ত অথবা দুনিয়াতে যতদিন থাকবো ততদিন পর্যন্ত যেন এই প্রেম নিয়ে আমরা রাসূলের ভালোবাসা নিয়ে বাঁচতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আমরা সবাই নবীজির আগমনে খুশি তো? আরো জোরে। আমরা বেশি খুশি এই আসছে সামনে ঈদ মিলাদুন নবী। ঈদ মিলাদুন নবী উপলক্ষে আপনার যার যেমন তৌফিক আছে ঠিক সাধ্য অনুযায়ী আমরা নবীজির আগমনের দিনক্ষণ ঠিক করে আমরা আনন্দ উৎসব করব সম্মিলিতভাবে। ঠিক কিনা বলেন? আপনি দান করতে পারেন, কেউ নফল ইবাদত করতে পারেন, কেউ রেলি বের করতে পারেন, কেউ মিলাদের আয়োজন করতে পারেন। আর একটা কথা বলে রাখি, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে আপনারা মিলাদ পড়াবেন। হাদিয়া দেওয়ার দরকার নাই। কি নাই? আপনার তৌফিক নাই তো 1% আমার কোনো ধরনের কোনো অভিযোগ থাকবে না। তবে আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, নবীজির আগমনে আপনারা তো এমনিতেও মিলাদ প্রেমিক, একটু পড়াবেন। এই জন্য যেখানে নবীর মহাব্বতে মিলাদ হবে, দরুদ হবে, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কোনো গজব দিবে না। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখানে মিলাদকে ঘিরে আমরা অনেক ইবাদত বন্দেগী করি না? কোরআন তেলাওয়াত হয়, দরুদ হয়, জিকির হয়, মানুষকে খাওয়ানো হয়, যা হয় সবই আল্লাহর পছন্দের। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীজির আগমনে খুশি হয়ে আনন্দ উৎসব করব। তবে এই আনন্দের মধ্যে কোনো ধরনের হারাম কাজ যেন যুক্ত না হয়। কি? কোনো হারাম যেন যুক্ত না হয়। আমরা যেন হারাম থেকে, শিরক থেকে মুক্ত থেকে আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেম নিয়ে ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য নিজের মধ্যে এনে আমরা যেন বাস্তব জীবনকে বাস্তবায়ন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে। সকলে বলুন আমিন। এই বলে আমি আমার অগোছানো আলোচনা এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নত পড়েন